আজ আমি যেই স্কলারশিপের কথা বলতে চলেছি, এই স্কলারশিপ থেকে তোমরা বাৎসরিক ৩৮,০০০ টাকা পর্যন্ত কিন্তু পেতে পারো। রিনুয়াল করা যেতে পারে, অর্থাৎ ১ বছর পাওয়ার পর পরবর্তী বছরেও তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 11 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত স্টুডেন্টরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। আরও ডিটেলে আলোচনা করব, কিন্তু তার আগে বলে রাখি এই স্কলারশিপে তোমরা যে কোনো সময় বছরের অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপকে নিয়ে। এই স্কলারশিপটি 2025-এর জন্য কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা যারা 2025-এ তা মাধ্যমিক পাস আউট করে থাকো, তা উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, বা তুমি তোমার কলেজের যে কোনো ইয়ার পাস আউট করে থাকো, তো সেক্ষেত্রে সেই সকল স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল। এই স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কী কী ডকুমেন্ট লাগছে অ্যাপ্লাই করার জন্য, এবং কিভাবে কি অ্যাপ্লাই করবে, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক এবং এই স্কলারশিপটাকে নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলতে চলেছি। এই মুহূর্তে তোমরা সকলেই রয়েছো আমার কম্পিউটার স্ক্রিনে, এবং এইখানে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ স্কিম 2025, এবং এটা ডেডলাইন অলওয়েজ ওপেন, মানে বছরের যে কোনো সময় আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এই 2025টাই জাস্ট চেঞ্জ হয়ে 2026 হয়ে যাবে, যখন মাধ্যমিক 2026 হয়ে যাবে, কভার হয়ে যাবে। মানে যখন প্রতি বোর্ডস এক্সামের পর জাস্ট ইয়ার চেঞ্জ হয়, বাদবাকি সমস্ত কিছু কিন্তু সেম টু সেম থাকে। এবং এই স্কলারশিপের জন্য এখানে স্পষ্টতই লেখা আছে স্টুডেন্ট স্টাডিং ফ্রম ক্লাস 11 টু পোস্ট গ্র্যাজুয়েশন। ক্লাস 11 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা যারা পড়াশোনা করছে তারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেবল। রিজিয়নের যদি কথা বলি, সেক্ষেত্রে ইন্ডিয়া স্পষ্টতই আছে, ইট মিনস ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে। এই স্কলারশিপের নিয়ে আগেও আমি কথা বলেছি, বাট যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি বাট অ্যাপ্লাই করতে চাইছো, দেন ডেফিনেটলি তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবারে আমরা যাব আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে, যেটা খুবই সিম্পল একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অন্যান্য অনেক প্রাইভেট স্কলারশিপস নিয়ে আমি কথা বলেছি, বাট এলিজিবিলিটি এত ইজিলি, এত মানে ছোট্ট করে লেখা রয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। নাম্বার 1, এলিজিবিলিটিতে হচ্ছে অ্যাপ্লিকেন্ট মানে যে অ্যাপ্লাই করবে তাকে মোটামুটি 30 বছরের নিচে তার এজ থাকা লাগবে। ফার্স্ট অফ অল এখানে স্পষ্টই বলা আছে বি বিলো 30 ইয়ার্স অফ এজ অ্যাজ, ওকে। এছাড়াও কি বলেছে, বি এ স্টুডেন্ট অফ ক্লাস 11, ক্লাস 12, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। এবার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো দেন তোমরা ডেফিনেটলি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি গ্র্যাজুয়েশন হোক বা আন্ডার গ্র্যাজুয়েশন হোক, যদি তোমরা প্রফেশনাল ডিগ্রি কোর্স করে থাকো দেন অলসো ইউ আর এলিজিবল, ওকে। জাস্ট লাইক এমবিবিএস মানে মেডিকেল কোর্সেস, ইঞ্জিনিয়ারিং কোর্সেস, ইট মিনস বিটেক অফ কোর্স, এমটেক অফ কোর্স, ওকে। সো এই টাইপের কোর্সেস যারা করছে তারা অ্যাপ্লাই করতে পারে। বাট তার আগে তোমাদের সকলকে আমি জানাতে চলেছি একটি এমনই প্ল্যাটফর্মের কথা যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর কেরিয়ার। আজকাল অনেকেই ইউজি পিজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এবং এছাড়াও কোনো সার্টিফিকেশন কোর্স নিয়ে প্রচণ্ড পরিমাণে কনফিউজ থেকে থাকে। কোন কলেজটা ঠিক হবে, কোন কোর্সটা ভবিষ্যতের জন্য ভালো, এই টাইপের কনফিউশন কিন্তু স্টুডেন্টদের মধ্যে ইতিমধ্যে থাকে। এই কনফিউশনটাই ক্লিয়ার করার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলেজ বিদ্যা প্ল্যাটফর্ম সম্পর্কিত তথ্য, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। কলেজ বিদ্যা এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবে, সার্টিফিকেশন কোর্স করতে পারবে, যেটা গভর্নমেন্ট ভেরিফাইড অলসো। এই প্ল্যাটফর্মে বিভিন্ন কলেজ, বিভিন্ন কোর্স সম্পর্কিত তথ্য একটি লিস্টের মাধ্যমেই তোমরা জানতে পারবে, যেটা অনেকটাই সময় বাঁচিয়ে দেয় আমাদের। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্ল্যাটফর্মে যে তোমার প্রোফাইল অনুযায়ী এআই ভিত্তিতে তোমার জন্য বেস্ট কলেজ বা বেস্ট কোর্স কিন্তু এই প্ল্যাটফর্ম খুঁজে দেয়। তাই এখন আমাদের আর ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতে হয় না, এটার জন্য কলেজ বিদ্যা আমাদের সাহায্য করে থাকে। ধরো তোমার মাথায় 3 থেকে 4টে অপশন ঘুরছে, তাহলে কলেজ বিদ্যা সেগুলোকে 30টারও বেশি ফ্যাক্টর ধরে ইভ্যালুয়েট করে দেখায় যে তোমার জন্য কোনটা সব থেকে বেস্ট হতে চলেছে। ইট মিনস হোয়াট ইজ ইউর বেস্ট কেরিয়ার অপশন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি চাইলে কেরিয়ার কাউন্সিলিং এর হেল্পও নিতে পারো এই প্ল্যাটফর্ম থেকে, যাতে ভুল ডিসিশনের চান্সটা একেবারেই কমে যায়। অনেকের ফিজ প্রবলেম থেকে থাকে, তাই সেই প্রবলেমটা সংশোধন করার জন্য কিন্তু কলেজ বিদ্যা তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টের হেল্প দিয়ে থাকে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এনাদের অ্যাডভাইজার তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবে, যাতে তুমি তোমার কেরিয়ার অপশনটাকে ভালোভাবে চুজ করতে পারো। যদি তুমি তোমার কেরিয়ার নিয়ে চিন্তিত থেকে থাকো, তাহলে কলেজ বিদ্যাকে অবশ্যই একবার চেক আউট করতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং পিন কমেন্টেও দেওয়া রইল। অলরাইট, ওকে। এবার তোমাদেরকে বলি, হ্যাভ অ্যান ইনকাম আপ টু 4 লাখ রুপিস ফর স্যালারিড এমপ্লয়িজ অ্যান্ড আপ টু 2.5 লাখ ফর আদার্স। যাদের ফ্যামিলি মেম্বার স্যালারি পায়, মানে ইট মিনস দ্যাট জব করেন, তো সেক্ষেত্রে তাদের অ্যানুয়াল ইনকাম যেন 4 লক্ষ টাকার বেশি না হয়, 4 লক্ষ বা তার কম হতে হবে। এবং যাদের ফ্যামিলিতে জব করেন না, মেবি অন্য কোনো বিজনেস হতে পারে, ফার্মার হতে পারে, তো সেক্ষেত্রে 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। ভেরি সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। হোপফুলি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছো, বাট কিছু কিছু নোট রয়েছে, যেমন ফাইনাল ইয়ার স্টুডেন্টস আর ইনএলিজিবল ফর দিস স্কলারশিপ।
লেটস সাপোজ তুমি বিটেক করছো অ্যান্ড তুমি 4th ইয়ারে রয়েছো বর্তমানে, দেন তুমি কিন্তু এলিজিবল না। ওকে, এবার সেকেন্ড কি, দিস স্কলারশিপ উইল বি অ্যাওয়ার্ডেড টু স্টুডেন্টস এনরোলড ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এড স্কুলস, কলেজেস অ্যান্ড ইনস্টিটিউশনস অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট ইনস্টিটিউশনস দ্যাট ডু নট চার্জ এক্সেসিভ ফিস। একটু ভালো করে বুঝতে হবে, আমাদের এখানে যারা অ্যাপ্লাই করবে তারা অফকোর্স যেন গভর্নমেন্ট স্কুল বা কলেজে পড়াশোনা করে, গভর্নমেন্ট এড স্কুলস কলেজ হলেও হবে। এছাড়াও তোমরা যারা যারা প্রাইভেট কলেজে পড়ছো তোমরাও চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, বাট যারা এক্সেসিভ ফিস চার্জ করছে না সেই সকল কলেজ। ওকে, এবার তোমাদেরকে বলে রাখি, ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট এত, মানে যদি তোমার আরও কিছু ডিটেলস জানার হয় দেন তোমরা ডেফিনেটলি এই জিমেল অ্যাড্রেসটা সাহায্য নিতে পারো। এবার তোমাদের সকলকে আমি বলতে চলেছি এই স্কলারশিপের কি বেনিফিট রয়েছে। এবার আমরা দেখবো যে কী কী বেনিফিট রয়েছে এই স্কলারশিপটার থেকে, অর্থাৎ এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে আমরা কত টাকা পেতে পারি বা কী ধরনের আমাদের বেনিফিট পাওয়া যেতে পারে। ফার্স্ট অফ অল এখানে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো, যেটা কভার করবে টিউশন ফিস এবং স্টাডি মেটেরিয়াল। আমার টিউশন ফিস বলতে এটা না যে আমি হয়তো কোনো ফিজিক্সের টিউশন নিয়েছি সেটারই শুধুমাত্র ফিস দেওয়া হবে, ইট মিনস দ্যাট খুবই কম টাকা, সেটা না। এক্ষেত্রে তুমি তোমার টিউশন ফিস বলতে তোমার কোর্স ফিস, তোমার যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল বলতে তুমি যাবতীয় বইপত্র আরে পারচেস করবে সেই সকলের খরচ কিন্তু এই স্কলারশিপ থেকে আমরা পেয়ে যাব। এক্স্যাক্টলি কত টাকা সেটা একটু পরে আসছি, বাট তার আগে বাকি জিনিসগুলোকে একটু কভার করে নিই। এটা হচ্ছে এখানে বলা হচ্ছে এক্সট্রা সাপোর্ট ফর হোস্টেলার্স, যারা হোস্টেলে থাকে তাদের জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়, অ্যাসিস্ট উইথ অ্যাকোমোডেশন কস্ট। এরপর কি বলা হচ্ছে ইনসেন্টিভস ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স, যাদের গ্রেড বেশি ভালো, যারা পড়াশোনাতে বেশি ভালো তাদের জন্য আবার বেশি কিন্তু এখানে সুবিধে রয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে রিওয়ার্ডস গুড গ্রেডস অ্যাজ দ্য স্কলারশিপ ডিপেন্ডস অন অ্যাকাডেমিক পারফরমেন্স। তুমি যদি ভালো পারফর্ম করতে পারো তোমার কোর্সে দেন ডেফিনেটলি তোমাকে এক্সট্রা টাকা দেওয়া হবে। ওকে, অ্যাক্সেসিবিলিটি অ্যাক্রস ইন্ডিয়া এনসিওর এডুকেশনাল অ্যাক্সেস ফর অল স্টুডেন্টস এনহ্যান্সিং কেরিয়ার অপরচুনিটিস। এখানে মেনলি বলা হয়েছে ইন্ডিয়াতে যেন সকল স্টুডেন্টরা তাদের কেরিয়ার অপরচুনিটিটাকে এনহ্যান্স করার জন্য তাদেরকে এই সাপোর্টটা দেওয়া হচ্ছে। মেনলি সাপোর্ট ফর হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য সাপোর্ট করা হবে এবং অনগোয়িং অ্যাসিস্ট্যান্স, মানে এখানে বলা হচ্ছে স্কলারশিপ রিনিউজ থ্রু আউট দ্য কোর্স ডিসবার্সড বাই অ্যানুয়ালি, মানে রিনিউয়াল করা সম্ভব, যেটা একদম ভিডিও শুরুতে আমরা বলেছি। এবার তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এক্স্যাক্টলি কে কত করে টাকা পাবে সেই মতো আমি এখানে একটা চার্ট বানিয়ে রেখেছি। ফার্স্ট অফ অল এখানে ক্লাস 11 থেকে 12 যারা যারা পড়াশোনা করছে তো তারা মান্থলি পাবে, যারা ছেলে রয়েছে তারা পাবে 500 টাকা এবং মেয়েরা পাবে 700 টাকা মান্থলি প্রতি মাসে, ঠিক আছে। এবার এছাড়াও আইটিআই যারা যারা করছে তারা পাবে 500 টাকা করে, যারা গভর্নমেন্টে পড়াশোনা করছে গভর্নমেন্ট কলেজে, এবং যারা প্রাইভেট কলেজে রয়েছে তারা পাবে মান্থলি 700 টাকা করে। ওকে, ডিপ্লোমা যারা করছে যে কোনো কোর্স হতে পারে, মানে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, তো ডিপ্লোমা করলে 1000 টাকা করে ছেলেরা পাবে এবং 1200 টাকা করে মেয়েরা পাবে। আন্ডার গ্র্যাজুয়েশন জেনারেল কোর্স নিয়ে যারা করছে তারা পাবে 1100 টাকা ছেলেরা এবং 1400 টাকা পাবে মেয়েরা। আন্ডার গ্র্যাজুয়েশন যারা করছে ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, প্রফেশনাল ডিগ্রি কোর্স মেনলি, তারা ছেলেরা পাবে 2000 টাকা এবং মেয়েরা পাবে 2300 টাকা করে। আর এছাড়াও যারা যারা করছে পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা নন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল থেকে, তারা পাবে 1500 টাকা করে ছেলে মেয়ে বোথ। এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল করছে, এখানে নন ইঞ্জিনিয়ারিং মেডিকেল বলতে আমি জেনারেল কোর্সের কথা বলেছি, তারা পাবে 1500 টাকা করে। এবং যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্স করছে তারা পাবে 2800 টাকা ছেলেরা এবং 3200 টাকা পাবে মেয়েরা। ওকে, আর যারা যারা হোস্টেলার রয়েছে তারা এক্সট্রা 1200 টাকা করে পাবে আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমার ক্ষেত্রে। ওকে, আর 1800 টাকা পাবে যারা হোস্টেলে থাকে, তারা মানে এটা এক্সট্রা পাবে, সেটা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং মেডিকেল নিয়ে পড়াশোনা করছে। ক্লাস 11-12 জন্য হোস্টেলারদের জন্য কোনো টাকা থাকছে না। ওকে, সো হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি কত করে কি টাকা পাওয়া যেতে পারে। এবার আমরা বলবো কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট অফ অল অ্যাকাডেমিক সার্টিফিকেটস লাগবে, তুমি তোমার অ্যাকাডেমিক সার্টিফিকেশন যাবতীয় রয়েছে সেই সকল কিছু তোমরা এখানে আপলোড করতে পারো। ক্লাস 10-এর এক্সামিনেশন রেজাল্ট তোমাদের প্রোভাইড করাতে হবে, ইনকাম প্রুফ প্রোভাইড করাতে হবে, এবং ইনকাম প্রুফের এখানে ডেডিকেটেডলি কিছু লেখা নেই যে তোমরা কোথার এক্স্যাক্টলি দিতে পারো, বাট তোমরা চাইলে কোনো একটি গভর্নমেন্ট অথরাইজড ইনকাম সার্টিফিকেট দিতে পারো। প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে তোমরা ইফ নট ইনক্লুডেড ইন দ্য ক্লাস 10 মার্কশিট, যদি ক্লাস 10-এর মার্কশিটে তোমার ডেট অফ বার্থ না থাকে তখন তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো। সার্টিফিকেট রিগার্ডিং অ্যাডমিশন অ্যান্ড অ্যানুয়াল ফিস, তুমি যে অ্যাডমিশন নিয়েছো তোমার স্কুলে বা কলেজে সেই সার্টিফিকেশন লাগবে। সার্টিফিকেশন মিনস তোমার মেনলি ডকুমেন্ট হলেই হলো। আর অ্যানুয়াল যেই ফিস রয়েছে সেটার একটা তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। কপি অফ দ্য স্টুডেন্টস ব্যাঙ্ক পাসবুক,
স্টুডেন্টের ব্যাংকের পাসবুকের ছবি আপলোড করতে হবে, সার্টিফিকেট অফ কলেজ হোস্টেলার সাইন্ড বাই দ্য হোস্টেল ওয়ার্ডেন অ্যান্ড দ্য প্রিন্সিপাল বা লেকচারার। মেনলি তুমি যদি হোস্টেলার হয়ে থাকো দেন ডেফিনেটলি তোমাকে তোমার হোস্টেল ওয়ার্ডেনের সিগনেচার লাগবে। হুম। এছাড়াও তোমার প্রিন্সিপাল বা লেকচারারের সিগনেচারওয়ালা একটা সার্টিফিকেশন লাগবে। আর কি লাগবে? সার্টিফিকেশন অফ প্রাইভেট হোস্টেলার, যারা ধরে নাও যে স্কুল, নট স্কুল, কলেজের হোস্টেলে যারা থাকছে না, বাইরে কোনো প্রাইভেট হোস্টেলে থাকছে, তো সেই জায়গাতে লাগবে প্রাইভেট অ্যাকোমোডেশন ওনার অ্যান্ড দ্য প্রিন্সিপাল লেকচারার। সেখানেও মেনলি প্রাইভেট যে ওনার থাকবেন তোমার হোস্টেলের, তো সেই জায়গায় ওনার একটা সিগনেচার এবং তোমার প্রিন্সিপাল বা লেকচারারের সিগনেচার লাগবে। এই সকল ডকুমেন্টগুলো তোমার লাগবে, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমরা এখান থেকে এই যে অপশন রয়েছে অ্যাপ্লাই নাও, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সিম্পলি তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে সাবমিট করতে হবে তোমাদের ডিটেলস, তোমাদের ডকুমেন্টস, তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপের সময় যেগুলো প্রয়োজনীয় রয়েছে, তোমার মার্কস থেকে শুরু করে নাম, অ্যাড্রেস ইত্যাদি এইগুলো, অ্যান্ড দেন তোমরা সিম্পলি সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন ট্র্যাকটাও বাডি ফর স্টাডি থেকেই করা যেতে পারে, বাট ভিডিওটা বেশি যাতে বড় না হয় তার জন্য অ্যাপ্লিকেশনটা আমি আজকে দেখাচ্ছি না। যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো যে অ্যাপ্লিকেশন ভিডিওটা আমি বানাবো কিনা। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। কলেজ বিদ্যা প্ল্যাটফর্মে ভিজিট করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই ভিজিট করো। যদি কেরিয়ার নিয়ে ভাবতে চাও কিছু, বা কেরিয়ার নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।